আজকে দুপুরের মেনু হচ্ছে লাউয়ের খোসা ভাজা, লাউ মুগ ডাল দিয়ে, আর হচ্ছে পটল আলু আর কুমড়ো দিয়ে তরকারি আর ভাত। আজকের আমাদের মেনু। নমস্কার সকলকে, আবার এক নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি এক লাউ দিয়ে মুগ ডাল তরকারি বানিয়েছি। খুবই সিম্পল অ্যান্ড টেস্টি রেসিপি। কোনো নিরামিষ তরকারি, কোনো না মশলা না কিছু, আর কিচ্ছু নেই। একদম সিম্পল আর ঝটপট রেডি হয়ে যাবে। চলো আজকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে মুগ ডাল নিয়েছি। এখানে অল্প মুগ ডালটাকে আমি ভেজে নিচ্ছি। শুকনো কড়াইয়ের মধ্যে ভালো করে নেড়ে নিলাম যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে। নেড়ে নেওয়ার পরে এবারে আমি এটাকে জল দিয়ে ধুয়ে আবার আসছি। এখানে আমি সিটি দেব। আমি এখানে 1 কিলো লাউ নিয়েছিলাম। তারপর লাউটাকে জিরি করে কেটে নিয়ে এবারে আমি নুন হলুদ দিয়ে আর মুগ ডালটা দিয়ে সিটি মারবো। আমি এখানে 2টো সিটি মেরে নিয়েছি। দেখে নিতে হবে মুগ ডালটা সেদ্ধ হয়েছে কি না। এখানে সিটি মারার পর একবার চেক করে নিতে হবে। আমার এখানে মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছিলো। দিয়ে পরে পরের ধাপে আবার আসছি ফিরে। ততক্ষণ তোমরা বলো তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই জানাতে ভুলো না। লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এবারে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে আমি তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটা ভালো করে এখানে গরম করে নিতে হবে। দিয়ে পরে আমি এখানে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা দিয়েছি আমি। এবারে দিচ্ছি 5 ফোড়ন আর দেব কাঁচা লঙ্কা চেরা। তারপরে দিয়ে পরে একটুখানি নেড়ে নেব। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা নিজের অনুযায়ী করে নেবে, যতটা যে ঝাল খাও ততটা অনুযায়ী এখানে ঝাল দেবে। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে পুরো করব, এখানে কোনো কিছু আর কোনো মশলা দেব না। এবারে এটাকে ভেজে নেওয়ার পরে এবারে আমি আদা দিচ্ছি। এখানে আদাটা আমি গ্রেট করে নিচ্ছি, গ্রেট করে এখানে দিয়েছি। আদাটা দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে, তার জন্য আদা দিয়েছি। আর নিরামিষ তরকারিতে একটু আদা দিলে ভালোই লাগে। এবারে আমি লাউ ডালটা দিয়ে দিচ্ছি। লাউ ডালটা দেওয়ার পরে একটুখানি নেড়ে নিতে হবে। এখানে নুন হলুদ মিষ্টি সমস্ত কিছু দেওয়াই আছে। দিয়ে পরে আমি সেদ্ধ করেছিলাম। 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে আমি এটা ডালটা আর একটুখানি ফুটিয়ে নিলাম, যাতে ভালো করে সব মশলাগুলো এর সঙ্গে মিক্স খেয়ে যায়। এবারে একটু ঘি দিয়ে দিয়েছি লাস্টে। ঘিটা দেওয়ার পরে ঘিটা খুব ভালো গন্ধ ওঠার জন্য এখানে গাওয়া ঘি আমি এখানে ব্যবহার করেছি। দিয়ে আমার রেডি হয়ে গেল মুগ ডাল দিয়ে লাউ। কেমন লাগলো জানাতে ভুলো না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।